আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। জামাইকে নিয়ে বিকেলে ছাদে ঘুরতে আসলাম, কারণ সে বিকেলে বাইরে নিয়ে যায় নাই। সে আমাকে আগে বলছে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আমি যাই না। এটা আমি শিকার যাবো কেন বলেন? হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবা? চলো না করো না করুম তো মা, আমার কথার একটা ইজ্জত রাখো। আমি যে কইলাম তুমি নিয়ে যাও না। পাখিটা দেখেন দোয়েল পাখি, মাশাআল্লাহ, খুব কম দেখা যায়। এই হ্যালো, ও বাক্সে চলো। টানাটানি করছে তো ভাগবো না। চল যাবা? আচ্ছা, কেমন লাগতেছে আমার? কও ঘুরতে যাবা? মাশাআল্লাহ। কই নিয়ে যাবো? কই যাবা কও? তুমি কও কই নিয়ে যাবো? মা আমি কম তুমি কও, আমি লয়ে যাব। আচ্ছা, যাই ঘুরতে নিয়ে যাবো, বই বলবো না তো, জায়গাটি সেট করবো যে না আমি এদিকে না ওইদিকে তোমার নিয়ে যাবো। আমি সব জায়গায় লয়ে যেতে ঢাকার বাইরে বাজে। চলো বাপের বাড়ি যাই। কই এটাই তো গেছি, ঢাকার বাইরে বাজে। আচ্ছা, ওকে। যেহেতু আমাদের কোথাও ঈদের দিন বেরোয়া পড়ে নেই, তো ছাদে গিয়ে কয়েকটা পিক উঠালাম। তারপর আসি সকালে কি করলাম। সকালে হচ্ছে গিয়ে রাত্রে যে রোস্টটা রান্না করে রেখেছিলাম সেগুলো গরম করতেছিলাম। এই যে দেখেন রোস্টের কালারটা কি সুন্দর আসছে। রোস্টটা অনেক মজা হয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে গরুর মাংসটাও গরম করে নিলাম, তারপর পোলাওটাও দুম দিয়ে নিলাম, কারণ আমাদের দেখা যায় নামাজ পড়ে এসেই সবাই পোলাও খাবে। তো এই তো এখানে রোস্টের উপর বেরেস্তা দিয়ে দিলাম। এখানে গরুর মাংস গরম হয়ে গেছে। এখানে ঈদের জামাও নামাই নিলাম। তারপর হচ্ছে গিয়ে গোসল করে এসে এই ঈদের জামাটা পরলাম, কারণ এই যেহেতু এটা আজকে আমরা সবাই পরবো একই জামা, তাই আর কি। আরও দুইটা ড্রেস ছিল, এটা আর পরা হয়নি। তো এখানে সবাই আমরা খেতে বসলাম। তো সব কিছুর মাঝেও না মানে অনেকটাই খারাপ লাগতেছিল, কারণ ঈদ ঈদ মনে হইতেছিল না, একটু ভালো লাগতেছিল না। তারপর আলহামদুলিল্লাহ যেমন সময়গুলো কাটতেছিল আর কি। তো এর আগের বছর যদিও আপা ছিল, মানে আমার দাদি শাশুড়ি ছিল, তো অনেক মিস করতেছিলাম। এর আগের বছর আমি রান্না করছিলাম, আপা অনেক মানে কিছু কিছু জিনিস তেমন মজা হয় না, কিন্তু আপা বলছিল যে না মজা হয়েছে, আস্তে আস্তে আরও ভালো হইব। কিন্তু সত্যি এর আগের বছরের থেকে এবারে রান্নাটা আগের থেকে ভালো হয়েছে। কিন্তু আপার নাই, এই জিনিসটা অনেক খারাপ লাগছে, মিস করছি অনেক আপাকে আর কি। তার মধ্যে আমি আমার ছেলেটাকেও মিস করছি, যার সাথে আমি প্রথম ঈদ করতাম। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। তো এখানে সেমাইও রান্না করছিলাম, সবাইকে সেমাই দিয়ে দিলাম। সেমাইটা রান্নার সময় না দুধটা ফেটে গেছিলো, পরে আমি আবার একটু দুধ অ্যাড করছিলাম এটার জন্য, কিন্তু দুধটা ফাটলো কেন এটা আমি বুঝলাম না। কিন্তু সেমাইটা মজাই হয়েছিল, সবাই অনেক প্রশংসা করছে। তো অনেকেই আছে যে এই বছর অনেকেই পায়, তারপর এক বছর যেতে যেতে অনেকেই জীবন থেকে চলে যায়, কিন্তু কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়ে তো নিতে হবে, কি আর করার। তো যাই হোক, সব শেষে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার ঈদের সালামি দাও, সে কিছুতেই দিতেছিল না। বলছি সালাম করছি, সালাম দাও, বলতেছে এক পায়ে সালাম করছো। তো যাই হোক, এরকম মজা করতেছিলাম। সে আমাকে শুধু 150 টাকা দিছে। তো আমি বলতেছিলাম 150 টাকা কেউ সালামি দেয়? ছোটোদেরকেও তো 200 টাকা দেয়। তো এরকম আর কি মজা করতেছিলাম। তারপর সে দিবে না কিছু কোনোভাবেই, তো কি আর করার। তারপর বলতেছে আমাকে কে সালামি দিছে। আমি বলছি আচ্ছা 150 টাকা দিছো, 100 টাকা তুমি নিয়ে নাও। যদিও জানি যে সে নিবে না, তো তারপর আর কি এমনি মজা করলাম। তারপর ইসরাফিলকে আমি সালামি দিলাম, আমার ভাইয়া সালামি দিল। মাশাআল্লাহ, দেখেন আমার ডার্লিংটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এটা আমার ছোট ডার্লিং, ঠিক আছে, তো অনেক বড় হয়ে গেছে। ইসরাফিলকে বলতেছিলাম তোমার তো ঈদের সালামি অনেক পেয়েছো, এটা দিয়ে আমরা আইসক্রিম খাবো, বলতেছিল আচ্ছা। তো এই তো এখানে আপনাদের ভাইয়া আবার আমাকে 100 টাকা দিতেছিল, অনেক জ্বালাইছি এটার জন্য। বলতেছি 100 টাকা দিছে, এতক্ষণ জ্বালানোর পর হইব না, আরও কিছু টাকা দাও। তো সে আর দিবে না। পরে বললাম যে যাক, এই বয়সে যে সালামি দিছো এইটাই বেশি, থাক। তারপর একটু রেডি হচ্ছিলাম, যদিও রেডি হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু রেডি হও, বেশি সাজগোজের দরকার নেই, হালকা পাতলা একটু সাজো আর কি। তো আমি বলছি যে তাহলে পিক উঠাই দিবা কি না, বলছি যে আচ্ছা ছবি উঠাই দিব, তুমি রেডি হও। পরে আমি রেডি হইতেছিলাম, তো কানের বালিটা পরলাম, এটা আমার মামা শ্বশুর দিছিল। এই যে চেনটা পরতেছি, এটা আমার দাদি শাশুড়ি ছিল, আমার হাজবেন্ডকে দিছে। তো এটা গেছে বছরই পরছিল, বলছি তুমি পরবা, হচ্ছে না তুমি পরো। তারপর আমি পরছি। আর এই চেনটা হচ্ছে গিয়ে আমি রেগুলার পরি, তো এটা রেখে দিছি। আর এই আংটিটা আমার হাজবেন্ডের, আমার বাবা দিছিল, দুবাই থেকে আনছিল আংটিটা। তো আংটির ডিজাইনটা অনেক সুন্দর, তো আংটিটাও আমি পরছি। আগে আমার হাতে লাগতো না, এখন একটু মোটা হয়েছি তো এটার জন্য আসে। তো যাই হোক, আংটিটা এতদিনে পরা যাইতেছে, প্রায় 10 বছর পর। তো ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম। আর এই তো এখানে আমার যেটা রেগুলার পরি আংটিটাও পরে নিলাম, একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম আর কি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, দেখেন চুলটাও সেট করে নিলাম, একটু খুলেই নিলাম, যেহেতু চুল খুলে রাখলে ছবিগুলো একটু সুন্দর আসে বেশি। তা আমি রেডি হচ্ছি, আর সে দেখেন ঘুমায় গেছে। আমাকে বলছে পিক উঠাই দিবে, সে ঘুমায় গেছে। কি আর করার, যেহেতু ঘুমায় গেছে, সে আর এখন উঠবে না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমাও।
তো এই আর কি, আজ আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপার দেওয়া চেনটা আমি আবারও দেখাইতেছিলাম, কারণ আপাকে, দাদাভাইকে, সবাইকে অনেক মিস করতেছিলাম, কারণ ওরা দুজন অনেক আদর করতো আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফিজ।